আমি আর সূচনা দুজনেই আছি বইমেলা প্রাঙ্গণে, এবং এই প্রাণের প্রাঙ্গণে যখন থাকি তখন কিন্তু একুশের চেতনায় আমরা আচ্ছন্ন থাকি এবং হৃদয় জুড়ে বইমেলার প্রতি ভীষণ রকম ভালোবাসা থাকে। তবে এই মুহূর্তে আমার হাতে যে দুটি বই আছে সেখানে একটি বই বলছে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ এবং আরেকটি বই বলছে চেতনায় নজরুল। যিনি লিখেছেন তার নাম আব্দুল লতিফ এবং সেই লেখকও আমাদের সাথে আছেন। যাই হোক, আমরা লেখকের কাছে চলে যেতে চাই। আব্দুল লতিফ, আপনাকে স্বাগতম আমাদের আয়োজনে। এই যে দুটো বই, চেতনায় নজরুল, কোন নজরুলকে আসলে চেতনায় জাগ্রত করবার চেষ্টা করেছেন এই বইতে? আমি শুরু করেছি নজরুলের একেবারে প্রথম বই অগ্নিবীণা দিয়ে। অগ্নিবীণা সেই যে ওনার যে বিদ্রোহী যে ভাবটা সেখানে নিয়ে এসেছি। এরপরে নজরুল যে ধূমকেতু যে যার জন্য উনি শেষ পর্যন্ত জেলে যেতে বাধ্য হলেন, ধূমকেতুর মধ্যে উনি মানে স্বাধীনতা সংগ্রামে তো ওনার একটা বিরাট অবদান এই দেশের মানে ভারতবর্ষের সেই আমলে তথা মানে সেই সময়কার ভারতবর্ষের জন্য তো ওনার একটা বিরাট অবদান ছিল এই লেখালেখির মাধ্যমে উনি যেটা করতেন। তো ওইটাকে আমি প্রথমের দিকে নিয়ে এসেছি। তারপরে আস্তে করে নজরুলের কিন্তু আরেকটা বড় দিক ছিল। নজরুল বলেছিলেন যে আমি যদি সাহিত্যকে কিছু কী দিয়েছি না দিয়েছি আমি জানি না, কিন্তু সঙ্গীতকে কিন্তু আমি কিছু দিয়ে গেলাম, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। এরপরে আমি একটা জায়গায় নিয়ে এসেছি নজরুল এমন একজন মানুষ যিনি কিন্তু নিন্দা প্রশংসা একযোগে কুড়িয়েছেন। সেখানে একটা গল্প আছে, নজরুলের সমালোচনার একটা প্রবন্ধ আছে, ওটার মধ্যে নজরুলের কঠোর নিন্দা আছে, আবার প্রশংসা ভরপুর এরকমও আছে। আমরা তো চেতনায় নজরুলের কথা শুনলাম, সবার হৃদয় রবীন্দ্রনাথ। আসলে কোন রবীন্দ্রনাথকে আপনি সবার হৃদয়ে গাঁথতে চেয়েছেন? যে রবীন্দ্রনাথ আমার হৃদয়ে গেঁথে আছে সেই রবীন্দ্রনাথকেই আমি চেষ্টা করেছি। আমার হৃদয়ে গেঁথে আছে বলতে রবীন্দ্রনাথের সাথে আমার এমনই একটা সম্পর্ক, আমি ওনার সাথে কথা বলি, ওনার সাথে ঝগড়া করি, ওনার সাথে ভালোবাসা জানাই। এবং আমার এখানে একটা প্রবন্ধ আছে যেখানে দেখবেন যে সকালবেলা আমি ঘুম থেকে ভেঙেছি, আমার সামনে একটা রবীন্দ্রনাথের ছবি আমার বেডরুমের মধ্যেই পড়ার ঘরে ওটা ছিল। তো ওখান থেকে রবীন্দ্রনাথ এসে বলছেন, কিরে ছোকরা, তুই বসে আছিস, তুই কিছু লিখবি না আজকে? আমি তো প্রতি শনিবারে লিখতাম, শনিবার আমার ছুটির দিন, তাহলে আজ তো শনিবার, তুই কিছু লিখবি না আমার সম্পর্কে? তো রবীন্দ্রনাথকে আমি কিন্তু ওই পর্যায়ে নিয়ে গিয়ে চিন্তা ভাবনা করতাম এবং রবীন্দ্রনাথ সম্পর্কে আমি একটা কবিতা লিখতাম, তার অংশবিশেষ আমি এখানে তুলে দিয়েছি। আমি বলেছি যে শয়নে স্বপনে জাগরণে প্রতিনিয়ত তুমি আসীন থাকো আমার হৃদয় জুড়ে, জীবন সরোবরের উৎস ঝর্ণার স্রোতধারায় তরঙ্গিত হিয়ায় মিশে যাও তুমি, সৃষ্টি করো বর্ণিল জীবনের আস্বাদ, আমরা বিলীন হই আনন্দ ধারায়, যখন নিপাতিত হই অমানিসার অন্ধকারে দুঃখের তিমিরে অশান্ত হৃদয়ে তুমি শোনাও মঙ্গল আলোকের বার্তা, দুঃখের মাঝে সুখের মাঝে তোমায় দেখি, দুঃখেও পাই প্রাণ ভরে। এটা কিন্তু আমার মনের কথা। এই যে আপনি বললেন যে শনিবার আপনার ছুটির দিন ছিল এবং সেই ছুটির দিনে আপনি আসলে লিখতেন, এবং আপনার প্রথম যে বইটি ছিল সেটিও ছিল শনিবারের গল্প, এবং পরবর্তীতে আরও একটি বই এসেছে শনিবারের আরও গল্প। আপনার কাছে আসলে জানতে চাই, ছুটির দিনের গল্পগুলো আসলে কেমন হয়? আর শনিবারের গল্প বইটা যেটা আমি লিখেছি ওটা হচ্ছে কি আমার জীবনের ছোটোখাটো কিছু ঘটনার সত্য ঘটনাকে ওখানে উপস্থাপন করা হয়েছে ম্যাক্সিমামটাই। যেমন ওখানে আমার ছেলেবেলায় প্রথম গল্পটাই বোধহয় ছিল বাল্যপ্রেম। আমি যখন স্কুলে যেতাম তখন একটা মেয়ে দূরে দাঁড়িয়ে থাকতো, মানে আসতো, ওই একই বাসে আমরা যাই, তো ও দাঁড়িয়ে থাকতো, আমিও দাঁড়িয়ে থাকতাম, কিন্তু কারোর সঙ্গে আর কথা হয় না। একদিন আমার পাশেও বসলো মেয়েটা গাড়ির মধ্যে, তো তখনও খুব ইচ্ছে হচ্ছে কথা বলি, ওর চুলগুলো আমার গায়ে ঠেকছে, আমি কিন্তু মানে সাহস পাচ্ছি না, মানে একটা চুলের থেকে একটা সুঘ্রাণও আসছে। হ্যাঁ, সুঘ্রাণ আসে সত্যি, কিন্তু তো আমি কিন্তু ওই যে লজ্জা বা একটা সংকোচ, মানে কি বললে আবার ও কি মনে করবে নাকি, এরকম করে কথা হচ্ছে না। তারপরে আমি একদিন ফাইনালি ঠিক করলাম যে আজকে আমি কথা বলবো। তারপরে যাওয়ার পরে এসে গিয়ে দেখি যে মেয়েটা আসেনি। আজকে এত করে আসলাম, তারপরের দিন তাও আসেনি, তারপরের দিন তাও আসেনি, তারপরে মেয়েটা হারিয়ে গেল। মানে যখন সাহস ছিল না তখন মেয়েটা আসতো, যখন সাহসের উপর ভর করলাম তখন মেয়েটা আসা বাদ দিয়ে দিল। আমার প্রথম গল্প। এরপরে তো আর দেখা হয়নি, এরপরে আর কখনোই দেখা হয়নি। এটা বইয়ের প্রতি ভালোবাসাটা প্রথম কবে এবং প্রথম কোন বইটি আসলে পড়া হয়েছিল? বই আমি খুব ছোটোবেলা থেকে অল্প স্বল্প লিখতাম একেবারে। আমার মনে আছে একটা পত্রিকা বেরোতো আমাদের সময়, আপনারা হয়তো নামও শোনেননি, মেয়েদের পত্রিকা ললনা। সেই পত্রিকাটার মধ্যে শিশুদের একটা পাতা থাকতো, ওখানে আমি মোটামুটি নিয়মিত লিখতাম। তো ওই ছাত্র জীবনে টুকটাক এই যে স্কুল ম্যাগাজিনে লেখা, এই ধরনের লেখাটাকা করতাম। বইমেলায় আসলে কবে থেকে পদচারণা শুরু এবং পাঠক হিসেবে আবেগটা কেমন ছিল, এবং এখন যখন লেখক হিসেবে আসেন তখন আসলে অনুভূতির রঙটা? আমরা ছোটোবেলায় আমরা একুশকে যেভাবে, এটা বইমেলা মানে কি একুশে বইমেলা, তাই তো? ছোটোবেলায় আমরা একুশটাকে
যেভাবে আমরা পেয়েছি এখন কিন্তু সেই এটা দেখি না। সেই সময় যে জিনিসটা প্রায় শোকের ছিল সেটা কিন্তু এখন কিন্তু এই 21শে তারিখটা কিন্তু আনন্দ এবং বেদনা দুটো মিলানো একটা মিশ্র একটা প্রতিক্রিয়া হয়। অস্বীকার করার উপায় নেই। কারণ আমরা তারা আমাদেরকে দিয়ে গেছে, তাদের প্রাণ দিয়েছে, এটা আমাদের বেদনা, কিন্তু যেটা আমরা পেয়েছি সেটা তো আনন্দ। এতক্ষণ এত কথা আমাদের সাথে ভাগাভাগি করে নেবার জন্য আপনাকে ভীষণ রকম ধন্যবাদ। আমাদের আয়োজন শেষ পর্যায়ে, আমাদের শেষ করতে হবে। ভালো থাকবেন ভীষণ রকম। আপনাদেরকেও অনেক ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন। দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে বিদায় নেবার। আমাদের সাথে ছিলেন লেখক আব্দুল লতিফ এবং তার সাথে কথা বলতে বলতে আমাদের চেতনায় নজরুল এসেছে, আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ গেঁথে গেছে। পাশাপাশি আর কি হয়েছে? আরও হয়েছে, নীল শনিবারের গল্প জমা হয়েছে, আরও গল্প জমা হয়েছে এবং রাঙা হাসি রাশি রাশি হয়ে ছড়িয়ে পড়েছে সবার মাঝখানে। এবং সেই রাঙা হাসির সাথে, যেহেতু আমার হাসিটা সুন্দর, সেই রাঙা হাসির সাথে বিদায় নিতে চাই। অবশ্যই। দর্শক থাকবেন আমাদের সাথে আগামী প্রকাশনী নিবেদিত 21 বইয়ে।